আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটেই সাবেক ব্যাংকার মার্ক কার্নি কানাডার লিবারেল পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত জানুয়ারিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরে দলীয় বিধান মেনে নির্বাচনের মধ্য দিয়ে মার্ক কার্নিকে ট্রুডোর উত্তরসূরি হিসেবে বেছে নিল লিবারেল পার্টি। অর্থনীতিবিদ মার্ক কার্নি কিছুদিনের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানাচ্ছে কানাডার সংবাদ মাধ্যমগুলো। লিবারেল পার্টির প্রতি কানাডার জনগণের সমর্থন গত কয়েক বছর ধরেই কমতির দিকে। গুরুত্বপূর্ণ সামাজিক আর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারা যথেষ্ট সমালোচনারও শিকার। তবে মার্ক কার্নি কানাডার হাল ধরেছেন এমন এক সময়ে যখন দেশে এসেছে লিবারেল রাজনীতির নতুন জোয়ার। কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে জন্মগ্রহণকারী এবং অ্যালবার্টায় বেড়ে ওঠা কার্নি নিজেকে কানাডার রাজনৈতিক অঙ্গনে একজন বহিরাগত বলে মনে করেন। তিনি এই অর্থনৈতিক অনিশ্চয়তার সময় কানাডাকে শক্ত হাতে নেতৃত্ব দিতে পারবেন বলেই মনে করছে লিবারেল পার্টি। 59 বছর বয়সী কার্নি 2008 সালের অর্থনৈতিক মন্দার মধ্যে ব্যাংক অব কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার কারণে তখন প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। 2013 সালে কার্নি ব্যাংক অব ইংল্যান্ডের নেতৃত্ব গ্রহণ করেন। এখানে তিনি 2020 সাল পর্যন্ত ছিলেন। সেই বছরই ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায়। সেই সময় তিনি ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব থেকে ব্রিটেনকে রক্ষা করতে অনেকটাই সফল হয়েছিলেন। সংকটকালে কার্নির ব্যাংকিং অভিজ্ঞতায় প্রমাণ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ মোকাবেলার ক্ষমতা তার রয়েছে। এদিকে মার্ক কার্নিকে লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে ঘোষণা করার ঠিক আগে বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, স্বাধীনতা, গণতন্ত্র এবং কানাডা অমূল্য। কানাডিয়ান প্রধানমন্ত্রী হিসেবে তার প্রায় এক দশক দীর্ঘ সময়কালে ট্রুডো বিশ্বব্যাপী কোভিড মহামারী মোকাবেলায় অবদান রেখে প্রশংসিত হয়েছিলেন। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।